হওয়ার বিষয়। আর আমার রাজ্যটা এই 28 থেকে আসার পর থেকে স্থানীয় সঙ্গে আগরতলা শহরেরও উন্নয়নের কাজ শুরু হয়েছে এবং বিশেষ করে আগরতলাকে সুন্দর পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে যা যা ব্যবস্থা গ্রহণ করা বা উদ্যোগ গ্রহণ করা আমাদের থেকে আমরা বিগত আজকেও আমাদের আগরতলা শহরে যে সকল রেস্তোরাঁ হোটেল আছে তাদেরকে আবর্জনা যে আবর্জনাগুলো সেগুলোকে সুন্দরভাবে সুন্দরভাবে নিয়ে ডাম্পিং জায়গায় আমাদের যে প্রসেসিং সেন্টারে যেমন নেওয়া যায় সেগুলোকে আমরা 7 থেকে অটো ট্রেন আসতে আমরা চালককে আনুষ্ঠানিকভাবে প্রায় 30 টাকা পেয়ে করা হয়েছে। মূলত রেস্তোরাঁ এবং হোটেলগুলি কালেকশনটা আলাদাভাবে দেওয়া হয়। এমনিতেই সমস্ত গাড়ি দিয়ে আমরা আবর্জনা কালেকশন করেছি যে স্পেসিফিক ওই হোটেল এবং রেস্টুরেন্টে সেই গাড়িগুলি ব্যবহার করা হয়। 3টি মিনি সুপার সাইকেল তৈরি নেওয়া আছে আজকে প্রায় 88 লক্ষ টাকা পেয়ে 3টা সেট 12টা গাড়ি আছে এর মধ্যে ছোটো ছোটো গলিতে যাতে আবর্জনা পরিষ্কার করা হয় সেই জন্য এই গাড়িগুলি ব্যবহার করা হয়। স্বাভাবিকভাবে আমাদের সারা আগরতলায় আবর্জনা পরিচ্ছন্ন করার জন্য বড় বড় গাড়িগুলির ব্যবস্থাপনা আছে যা আজকে নতুনভাবে এগুলি সংযোজন করা হয়। আমার মনে হয় যে আগরতলা শহরে গলির যে আবর্জনাগুলি তুলতে যে অসুবিধা আমাদের হতো মুসলমান সেগুলি হয়তো আজকের থেকে এটা ভালোভাবে করা যাবে এবং হোটেল এবং রেস্টুরেন্টে বর্জ্যগুলি আলাদাভাবে কালেকশন করে যেমন প্রসেসিং সেন্টারে নেওয়া হবে সেই উদ্দেশ্যে আজকে ব্যাগ অনুষ্ঠান আমাদের মধ্যে ডেপুটি মেয়র মহোদয় আছেন, আমাদের কমিশনার সাহেব আছেন এবং আমাদের মেরিমাইসি মেম্বার কর্পোরেটর জোনাল চেয়ারম্যান আছেন এবং অন্যান্য আধিকারিকেরা আছেন। আমি সকলকে ধন্যবাদ জানাই আগরতলা শহরকে পরিচ্ছন্ন রাখার জন্য আমাদের কর্পোরেটর সহ আমাদের আধিকারিকরা আমাদের সাফাই কর্মী নিয়মিত কাজ করে যাচ্ছে। আমরা শহরবাসীকে আশ্বস্ত করতে চাই আগরতলা শহরে সুন্দর নাগরিক পরিষেবা প্রদানের ক্ষেত্রে আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন দিনরাত অভিযান চেষ্টা করেছে মানুষের সার্বিক সহযোগিতা চাইছে। আধুনিক বিজ্ঞানসম্মতভাবে আগরতলা শহরকে সুন্দর যাতে রাখা যায়, পরিচ্ছন্ন রাখা যায়, যানজটমুক্ত করা যায় সেদিকে লক্ষ্য রেখে আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন কাজ করছে। বিভিন্ন গলির মুখে দেখা যাচ্ছে মানে আবর্জনা স্তূপ, এদের জন্য বিভিন্ন ধরনের যে বড় বাথরুম বা যে ড্রামগুলো এই ব্যবস্থা করা হবে না, আমরা তো ডাস্টবিন প্রক্রিয়াতে প্রয়োজনীয় পরিমাণে প্রদান করা হয় এবং আমাদের নিয়মিত দুবেলাই আমাদের কালেকশন করা হয়। তারপর কিছু কিছু অনিয়মিতভাবে জনসাধারণ গ্রহণ করে সেক্ষেত্রে শত বাড়ির আবর্জনা রাস্তায় ফেলে যায়। আমাদের বাড়ি বাড়ি যে কালেকশন গার্বেজ কালেকশনে অংশগ্রহণ না করে তারা যত ড্রেনে রাস্তার মোড়ে এনে তার বাড়ি আবর্জনা ফেলে দেয়। সেই কারণে রাস্তা ফেলে দেয়। কিন্তু আমরা নিয়মিত সাফাই কর্মীরা আমাদের সমস্ত ব্যবস্থাপনায় আছে শহরকে সুন্দর পরিচ্ছন্ন।